নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা আবারও হাজির হয়ে গেছি একটি দারুণ সুস্বাদু রেসিপি নিয়ে। আজকের রেসিপি দই ফুলকপি। এটি রুটি, লুচি, পরোটা বা নিরামিষ দিনে ফ্রায়েড রাইস ও পোলাওয়ের সাথে খুব সুন্দরভাবে পরিবেশন করা যায়। এটি বানাতেও খুব একটা বেশি সময় লাগে না। চলুন শুরু করা যাক। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। দই ফুলকপি বানানোর জন্য আমি একটি বড় সাইজের ফুলকপি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। অন্যদিকে একটি কড়াইতে আমি বেশ খানিকটা জল গরম করে নিয়েছি। তাতে দিয়েছি হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো। তার মধ্যে আমি ছোট টুকরো করে রাখা ফুলকপি দিয়ে দেব। এটা আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ভাপাতে দেব। ফুলকপির ভেতর কোনো পোকামাকড় থাকলে সেটা বেরিয়ে যাবে। অন্যদিকে আমি একটি পেস্ট তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কাজু, কিছুটা পরিমাণ কিশমিশ, একই পরিমাণে চারমগজ এবং পোস্ত। তার মধ্যে দেব দুটো কাঁচা লঙ্কা এবং সামান্য জল। এই সমস্ত দিয়ে আমি একটি খুব মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করা হয়ে গেছে। অন্যদিকে ফুলকপিও খুব ভালোভাবে ফুটে গেছে। এটা একটা ছিদ্রযুক্ত পাত্রে আমি জল ঝরাতে দিয়ে দেব। কড়াই গরম করে আমি এতে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। এই রেসিপিটি আমি সাদা তেলেই তৈরি করব। তাতে রেসিপির স্বাদ খুব সুন্দর হয়। এর মধ্যে আমি ভাপিয়ে রাখা ফুলকপি খুব হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামে। ফুলকপি ভাজার সময় আমি এখানে কোনো লবণ ব্যবহার করব না, তাতে ফুলকপি ঘেটে যেতে পারে। কপি খুব হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি একটি অন্য পাত্রে তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব আরও 1 টেবিল চামচ সাদা তেল। প্রথমেই দিয়ে দেব একটা তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। তারপর দেব কয়েক টুকরো দারচিনি, 3-4টে লবঙ্গ আর দিয়ে দেব দুটো এলাচের মুখ আমি ফাটিয়ে নিয়েছি। গরম মশলা আমি খুব হালকা করে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব কাজু কিশমিশের পেস্ট। এই রান্নাটি সম্পূর্ণ হবে লো ফ্লেমে। হাই ফ্লেমে করলে কিন্তু তলা থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কাজু কিশমিশের পেস্ট ভালোভাবে কষিয়ে আমি তাতে খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। এটি কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। কাজু কিশমিশের পেস্ট একটু ঘন হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। যেহেতু এই রেসিপির নাম দই ফুলকপি, তাই এখানে দইয়ের পরিমাণ একটু বেশি ব্যবহার করেছি। একটা ফুলকপির জন্য আমি নিয়েছি 100 গ্রাম পরিমাণ টক দই। স্বাভাবিক তাপমাত্রায় রাখা দই এখানে ব্যবহার করবেন। দই দেবার পর গ্যাসের ফ্লেমকে সম্পূর্ণ লোতে রাখতে হবে। হাই করলে কিন্তু দই কেটে যাবার সম্ভাবনা থাকে। মশলার সাথে দই খুব ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে দেব খুব সামান্য পরিমাণ কিছু মশলা। প্রথমেই দেব পরিমাণ মতো লবণ, হাফ টিস্পুন কাশ্মীরি রেড মির্চ, খুব সামান্য পরিমাণ হলুদটা চাইলে আপনারা স্কিপ করতেও পারেন। সমস্ত মশলা দিয়ে আমি গ্রেভি খুব ভালো করে কষিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন মশলা থেকে এখানে তেল ছেড়ে দিয়েছে। আবারও খানিকটা নাড়াচাড়া করে আমি ভেজে রাখা ফুলকপি এর মধ্যে দিয়ে দেব। যারা ফুলকপি একদমই পছন্দ করেন না, আমি রিকোয়েস্ট করব এই পদ্ধতিতে অবশ্যই একবার এই রেসিপিটি বানানোর জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। ফুলকপি মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেব টক দইয়ের বাটি ধোয়া জল আমি এখানে খুব বেশি ব্যবহার করব না। ফুলকপি সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন আমি এখানে ততটুকুই জল ব্যবহার করেছি। তারপর আমি এটা চাপা দিয়ে রান্না হতে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ফিরে এসেছি। ফুলকপি এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে
গেছে। এটি ফুলকপির খুব চটজলদি একটি রেসিপি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ ঘি। যেহেতু এটি নিরামিষ একটি রেসিপি, তাই আমি এর মধ্যে একটু ঘি এবং গরম মশলা ব্যবহার করেছি। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। ঘি গরম মশলা কপির সাথে ভালোভাবে মিশিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে এসেছি। দই ফুলকপি সম্পূর্ণ তৈরি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।